আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন সূরা তাওবার 24 নম্বর আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربون الله أكبر يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم কার জন্য একমাত্র সেজদা একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য। সেজদা কারোর জন্য মানায় না, সেজদা একমাত্র কার জন্য? আমার নবী কাউকে দিয়ে সেজদা নিয়েছেন? কোনদিন সেজদা নেননি। বরঞ্চ আমার নবী খেদমত নিতেন না, খেদমত করতেন। আজকে তো দরবার খুলে কিছু লোক বসেই থাকে, সামনে ঠ্যাং একখান দিয়া দুইখান দিয়া পাটিপুক পায়ে সেজদা দিক। আমার নবীর তবিয়ত এগুলো ছিল না। রাসূল সেবা নিতেন না, রাসূল সেবা করতেন। রাসূল নিজের জুব্বা নিজে ধুতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন, নিজের স্ত্রীর হাত পা পর্যন্ত টিপে দিয়েছেন আমার রাসূল। আল্লাহু আকবার বল। এগুলো পাইছেন কোথায়? এগুলো আমার নবীজির সামনে কেউ দাঁড়ায় গেলে রাসূল বলতেন, বসো, আমিও মানুষ তুমিও মানুষ, বসো, বসায় দিতেন। আমার নবীজির খাদেম ছিলেন একজন সাহাবী, উম্মে সুলাইমের কলিজার টুকরা সন্তান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর খেদমত করছেন। কয় বছর? সব সময় রাসূলের পাশে থাকতেন। 10 বছরের ছোট্ট বাচ্চাকে দিয়ে গেছে তার মা। হুজুর, মদিনার আনসাররা কেউ কেউ উটের পাল দিল, খেজুর বাগান দিল, আমার তো কিচ্ছু নাই, আমার সন্তান দিয়ে গেলাম। আমার নবীজি তাকে খাদেম হিসেবে নিযুক্ত করলেন। আনাস বিন মালিক বলেন, উনি 110 বছর বেঁচে ছিলেন। কত বছর? তাহলে নবীর ইন্তেকালের পরে আরো কত বছর? উনি ইন্তেকাল করেছেন 110 বছরে, নবীর খেদমত করেছেন 10 বছর, 20 বছর, বাকি 90 বছর আরো পৃথিবীতে বেঁচে ছিলেন নবীকে হারানোর পর। তিনি কসম করে বলেন, আমি নবীর খেদমতে 10 বছর ছিলাম, রাসূল কোনোদিন একবারের জন্য আমাকে বলেন নাই গ্লাসটা আনো। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা। আওয়াজ কেন হয়? একটা আলাদা আওয়াজ হচ্ছে। وعلى آل سيدنا তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদ দাতাহারা
যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान मा क़ारिए क़ुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন লাগোয়া অঞ্চল সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী উপজেলা শ্যামনগরের শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নের অন্তর্গত ঘোলা আল মদিনা জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 ঘোলা ত্রিমোহনী ফুটবল মাঠে অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিল এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি কাশিমারি ইউনিয়ন পরিষদের মাননীয় সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব গাজী আনিসুজ্জামান আনিস সাহেব, প্রধান অতিথি মাননীয় সাংসদ, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমার পূর্ব পরিচিত আমার কাছের ভাই, আমার প্রিয় ভাই সাঈদ ভাই, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন আমার আগে, আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য, আমার অনুজ, মিডিয়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কবির বিন সামাদ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিল উপস্থিত, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যারা না আসলে মাহফিল বাস্তবায়ন হতো না, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, সারাদিনের ঘর্মাক্ত দেহ,
এবং প্রচুর পরিশ্রমের ক্লান্তময় দেহ, আবার এদিকে চূড়ান্ত সময় 12টা বেজে গেছে। তা আওয়াজ তো একটু কম হওয়ারই কথা। আবার একটু চেক করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন বলেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমি যখন মাইকে কথা বলি তখন এ আবার আরেকটা আওয়াজ দেয়, বোঝেন না বিষয়টা? বুঝলাম না। না থাক, বেশি ধমক দিয়েন না, আবার হার্ট স্ট্রোক করতে পারে। একটা মাহফিলের 100%-এর মধ্যে 99% ডিপেন্ড করে হলো মাইকের উপরে, বাকি 1 ভাগ সব কিছু। হার্ট অফ মাহফিল হচ্ছে সাউন্ড। এটাকে সবসময়ের জন্য সবার আগে ফরওয়ার্ডে প্রথমে মাথা রাখতে হয়। কারণ কিষান খুব মজবুত কিন্তু কাশির ধার নাই, কাম হবে না তো। খেলোয়াড় খুব ভালো, ফুটবলের পাউন্ড নাই, কাম হবে না তো। এগুলো খেয়াল করতে হয় একটু। যাই হোক, আমাকে সময় দেবেন তো নাকি সবাই? না 12টা বাজে গেল। অনেকে তো মাহফিলে এসেছেন, আবার কালকে দিনে কাজ আছে, যাবেন? আমিও যাই। না না না, আপনি গেলে তো আচ্ছা জি, ওনারা খুব ক্লান্ত মানুষ, সারাদিনের বহু কাজ থাকে, বহু তৎপরতা নিয়ে তারা চলেন। তা আল্লাহ তাআলার মেহেরবানি আমরা যেখানে বসে আছি এটা যে জান্নাতের টুকরা, এটা কি বিশ্বাস হয়? হয়তো। তাহলে এই পৃথিবীতে এখন এই মুহূর্তে শ্রেষ্ঠ জায়গার নাম হলো কোরআনের মাহফিল, কোরআনের মজলিস। বলি আলহামদুলিল্লাহ। তা আমরা যেখানে বসে আছি এই জায়গায় যতক্ষণ বসে থাকবো গুনাহ মাফ হবে, ফেরেশতারা দোয়া করবেন। তাহলে এখন এই মুহূর্তে এর চাইতে দামি কোনো জায়গা আর দ্বিতীয়টা আছে? আমরা এই দামি জায়গায় বসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম, উঠলাম সবার শেষে, কিন্তু লেখা আছে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় মাহফিলে সে শেষ বক্তা, তাই না? শেষ ক্লাসটা নেওয়া খুব কঠিন। আগে যখন মাদ্রাসায় পড়তাম প্রথম ক্লাসটা খুব মজা পেতাম। শেষ ক্লাসে ওস্তাজ যখন আসতেন মনে হতো ওস্তাজ বের হবে কখন। তা আমাকে আমার একটা টাইম দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে প্রথমেই একটু করজোরে মিনতি জানাবো, খুব বেশি লম্বা সময় আমি নেব না, খুব নাতিদীর্ঘ আমি কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা শেষ কাজ দোয়াটা করে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সাতক্ষীরা ঢুকেই প্রথমে পেলাম হলো দেব, এরপর পেলাম কালী, এরপর পেলাম শ্যাম, তাই না? দেওয়াটা কালীগঞ্জ শ্যাম, দেব, কালী, এরপরে শ্যামে আসলাম। ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু এসে দেখি না কোনো দেবও নাই, কোনো কালীও নাই, কোনো শ্যামও নাই, সব তো মুসলমান। বলি আলহামদুলিল্লাহ। তবে এক সময় ছিল, এক সময় ছিল, ছিল আছে বলেই তো নামটা এখনো আছে। তবে আমার নবীজি যখন কোনো নামের মধ্যে কোনো শিরিক পেতেন, কোনো ব্যক্তির হোক অথবা কোনো স্থানের নাম হোক, চেঞ্জ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবার ভিতরে আরবের সেই পৌত্তলিক কোরাইশরা শিরিক করতে করতে কাবার ভিতরেও 360টা মূর্তি ঢুকায় ছাড়ছিল।
ঢুকায় নাই, ঢুকিয়েছিল, সরিয়ে দিয়েছেন। ইব্রাহিমের রক্তে লালন করা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, শুধু এই আয়াতকে নিয়ে আমি থাকব, এর বাইরে আমি যাব না। তবে এই আয়াতকে যদি কেউ লালন করে, এটাকে যদি কেউ যত্ন করে, এটার সাথে যদি সে তার জীবনটাকে সাজায় নেয়, তার জান্নাত যাওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বাকি কোরআন আর দরকার নাই নাকি? আসতে বলে আছে না নাই? এটা জাস্ট একটা গুরুত্ব বোঝানোর জন্য বললাম। এক বেচারি বিয়ে করতে গেছে, তো বরপক্ষ যখন যায় খালি হাতে যায় না কিছু নিয়ে যায়? কিছু নিয়ে যায়, কাপড় চোপড় নেয়, প্রসাধনী নেয়, কিছু গহনা কাঠি নেয়। তো গহনার সাথে নিয়ে গেছে একটা স্বর্ণের চেন নিয়ে গেছে। তো স্বর্ণের চেন যখন নিয়ে গেছে, তখন কনটা দেখে খুব খুশির ঠেলায় বলে ফেললো, বরপক্ষের লোকেরা এত কিছু আনছেন কেন? শুধু এই চেনটা আনলেই হতে, এতে আমরা খুশি। এর মানে কি কাপড় চোপড় পরার দরকার নাই? আস্তে আছে না নাই বলেন তো? তো এর মানে এটা না যে কোরআন লাগবে না, লাগবে। কিন্তু এই আয়াতটা খুবই দামি আয়াত, এটার প্রেক্ষাপট, এটার যে সাবাবুন নুজুল খুবই গুরুত্বপূর্ণ। রসুলকে আল্লাহ তাআলা বলছেন, হে রসুল, আপনি এটা বলে দেন, আপনি সবাইকে জানিয়ে দেন। আমি আলোচনার দিকে সোজা চলে যাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি সবাই? আমরা যেখানে বসে আছি, যে সময়ে বসে আছি, আবহাওয়া যেমন গরম, পৃথিবীর অবস্থা তেমনই গরম। আসতে কোন কেন? কোথাও কি শান্তি আমরা দেখছি? শান্তি কিন্তু একাকী নাই, লোকালয়ে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, অফিসে নাই, কোথাও শান্তি নাই। একটা অশান্তির আগুনে একটা জাতি জ্বলে পড়ে দাউ দাউ করে, মানে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলছে, জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, ভস্ম হয়ে যাচ্ছে। তবে পৃথিবীর ভিতরে এখন সবচেয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে হলো ফিলিস্তিন, ঠিক কি না? ফিলিস্তিনের শিশুরা যখন কাঁদে, তখন মনে হয় কি জানেন, আমার চাইতে বড় আসামি দুনিয়াতে আর কেউ নাই। ছোট্ট শিশুর কি দোষ ছিল বলেন? যখন ফিলিস্তিনের সেই অবলা নারী যখন চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলে, আজকে 7 দিন যাবত আমার বাড়ির চুলায় আগুন জ্বলে না, কোনো খাবার নাই, তখন মনে হয় আমার চাইতে বড় আসামি এই দুনিয়াতে আর কেউ নাই। আজকে 200 কোটি মুসলমানের দুনিয়ায় আজকে মুসলমান চুপ করে বসে আছে। মাত্র 1.25 কোটি ইহুদি গোটা পৃথিবীর মুসলমানদেরকে তছনছ করছে। আজকে মুসলমান যদি কালিমার ঝান্ডা, কালিমার এই অস্ত্র যদি হাতে নিত, গোটা পৃথিবী থেকে সমস্ত জুলুম অত্যাচার সব নির্মূল হয়ে যেত। কিন্তু মুসলমান সেই কালিমা নামক অস্ত্রকে হাতে নিতে পেরেছে? নিতে পারেনি। কেন? আমাদের সমস্যার মূল জায়গায় সমস্যা আছে। সে সমস্যা হলো আমাদের ইমানের সমস্যা। আমাদের কিসের সমস্যা বলেন? ইমানের সমস্যা। আসুন না সেই মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? সবাই সময় দিচ্ছেন তো? তবে চেয়ারম্যান সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন কোরআনের মাহফিল 24 ঘন্টা চলবে। উনি 72 ঘন্টা বলছেন, মানে উনি বুঝাচ্ছেন হ্যাঁ, প্রয়োজনে 72 ঘন্টা চলবে, মাহফিল বন্ধ কেউ করতে পারবে না। ওনার কথার জোর আছে কেন? ওনার পেছনে পাওয়ার আছে না নেই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, একটা প্রশ্ন করব আমি। 71 থেকে নিয়ে আজকে 2024 সাল, এই দেশের ক্ষমতার মসনদে কোন একটা বারের জন্য কি আলেম ওলামারা ক্ষমতা এসেছিলেন? আসতে বলে এসেছিলেন? জেলখানায় কারা বেশি বলে? জেলখানায় কারা বেশি? তাহলে দোষ করলো কারা আর জেল খাটে কারা?
এটা আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, একটু ভাববেন, চিন্তা করবেন। তবে দিন ঘুরে যাবে, কারো জন্য হয়তো আজকে পৌষ মাস হচ্ছে, কারো জন্য সর্বনাশ হচ্ছে। একদিন পৌষ মাস আসবে, আসতে কোন কেন, ঠিক কিনা? আসবে। এক মাঘে শীত যায় না, আসবে ফিরে। রসুলকে নিয়ে কত কি করা হয়েছে। বাড়ি থেকে বের করে দেওয়া হয়নি রসুলকে, আসতে বলে বের করে দেওয়া হয়নি। অথচ যে রসুলের জন্য আরশ আজিম পাগল, যে রসুলের জন্য গোটা পৃথিবী পাগল, যে রসুলের নখের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়, সে রসুলকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, মামলা দেওয়া হয়েছিল, সে রসুলকে পর্যন্ত জেল খাটতে হয়েছে। চোখের সামনে মুরগির রানের মতো দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে। তিনি দেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা কি তাকে একটা সুদিন দেননি? আসতে বলেন, দেন নাই, দেন নাই, দেন নাই। কষ্ট যত বেশি হবে, রক্ত যত বেশি ঝরবে, দিন কায়েমের পথ তত সুগম হয়ে যাবে। এটাই ইতিহাস। ইন্নামা আল উসরি ইউসরা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর নাম শান এত দিয়েছেন, আমার আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে সবাই বলেন, সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় সে আল্লাহ দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন গোটা বিশ্বজগতের জন্য, গোটা বিশ্বজগতের তিনি হলেন রব। আর সেই গোটা বিশ্বজগতের জন্য রহমত করেছেন অন্য কোনো ব্যক্তিকে নয়, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, এই লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কওমের নবী বানিয়েছেন, আঞ্চলিক নবী বানিয়েছেন। আর আমার নবীকে বানিয়েছেন আঞ্চলিক নবী না, বিশ্ব নবী। বিশ্ব নবী বানিয়েছেন। সেই বিশ্ব নবীর মিশনে, তার দাওয়াতি কার্যক্রমে, ইসলামের এই দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাকে যদি ঘর ছাড়তে হয়, তাকে যদি জেল খাটতে হয়, তাকে যদি হিজরত করতে হয়, তার যদি দাঁত ভাঙতে হয়, কোমর যদি হারাতে হয়, অবশ্যই সেই একই দিনের দায়িত্ব আমি আপনি পালন করতে গেলেও আমার আপনার জীবনে আসবে। এটা অস্বাভাবিক না স্বাভাবিক? অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। তবে হ্যাঁ, কেউ কেউ দাওয়াত দিতে গেলে ফুলের তোড়া পায়, আর কেউ কেউ দাওয়াতি কাজ করতে গেলে জেলখানা পায়। সবার দাওয়াত কি এক? আসতে বলবেন, সবার দাওয়াত কি এক? এক। তবে হ্যাঁ, হক পথের যদি আপনি দাওয়াত দিতে যান, এই যে আমি আজকে মঞ্চ উঠেছি, এই মঞ্চে কথা বলবো আমি, আল্লাহ তাআলা আমাকে এমন কথা বলতে বলেছেন যে কথাটা হক কথা। হক কথাটা মিষ্টি হয় না তিতা হয়? আসতে বলবেন, হক কথাটা মিষ্টি হয় না তিতা হয়? আল্লাহ একটা আয়াতে বলছেন, বান্দা একটা আমল করবে তুমি, আমি তোমার সমস্ত আমলগুলোকে ঠিকঠাক করে আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষের দিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم
ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা কাউকে ভয় করবে না আমি আল্লাহ ছাড়া, আর তোমরা সব সময় সোজা সাপটা কথা বলবে, স্ট্রেট কথা বলবে, হক কথা বলবে। এই হক কথা বলার ফলাফল হলো তোমার যে ভুলভাল আমলগুলো আছে আমি আল্লাহ ঠিকঠাক করে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমারে দিয়ে দেব। কার ওয়াদা? কার কথা? জাতি হিসাবে কোন জাতি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলেন তো? বলেন। আমি পৃথিবীর বেশ কিছু দেশ সফর করেছি। এই যে আমার কবির বিন সামাদ ভাই, আজ থেকে আরো 10 থেকে 12 বছর হবে, উনি তখন মালয়েশিয়াতে ছিলেন, আমাকে দাওয়াত দিয়েছেন, সেই পেনাং গিয়েছি। সেই সময় ওখানে কোরআনের তাফসীর মাহফিল করেছি। তো যে সময় আমি 12 বছর আগে, 10 থেকে 12 বছর আগে যখন যাই, পেনাংয়ের একটা ময়দানে মাহফিলে কথা বললাম। তো সেখানে কমিটি আমাকে বললেন, এই জায়গায় কথা বলেছেন এক সময় যিনি কোরআনের পাখি, আজকে তিনি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। এই যে আজকে কোরআনের মাহফিলের যে আসর, এই আসর মজানো, এই আসর সৃষ্টি করার ক্ষেত্রে যিনি সবচাইতে বড় যিনি ভূমিকা পালন করেছেন এই পরিবেশ তৈরি করার, তিনি হচ্ছেন অন্য কেউ নন, এদেশের অগণন মানুষের কলিজার টুকরা, প্রাণের স্পন্দন। অসংখ্য যুবক পথের দিশা পেয়েছে যার বক্তৃতা শুনে, অসংখ্য পথহারা ব্যক্তি যার তেজোদ্দীপ্ত বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে একামতে দ্বীনের ছায়া তলে আবদ্ধ হয়েছেন। আজকে ঠিক একই কায়দা আবু হানিফার মতো। আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন 8 বছর, বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে জেলখানার মধ্যে। আসলে আল্লাহ যাকে কবুল করতে চান তাকে তো এরকম করেই কবুল করবেন, ঠিক কিনা? তবে কোনো জুলুমের রেহাই নাই, কোনো জালিমকে আল্লাহ রেহাই দিবেন না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন খুব দাপট চালিয়েছিল, জুলুমের মাত্রা যখন বেড়ে গেল বলে ফেললো, মুসা আজকে তোকে পানিতে চুবাইয়া মারবো। আল্লাহকে, মুসাকে না, তোকে চুবাবো। আল্লাহ চুবান নাই? আল্লাহ চুবান নাই? সে আল্লাহ বুঝি নাই? আসতে বলবেন না, সে আল্লাহ আছে না নাই? আচ্ছা, এখনো আছেন। শুধু যদি মুসার শক্ত হাতে লাঠি নিতে পারি, ইব্রাহিমের তেজোদ্দীপ্ত ঈমান যদি আমরা লালন করতে পারি, আমরা যদি মুসার মতো শক্ত লাঠি হাতে নিতে পারি, আমরা যদি নূহের মতো দিন রাত দাওয়াত কামি লাইলা ওয়া নাহারা, দিন রাত যদি কালেমার দাওয়াত দিতে পারি, আমরা যদি আবু বকরের মতো দৃঢ়চেতা হতে পারি, ওমরের মতো সাহসী হতে পারি, ওসমানের মতো ধৈর্যশীল হতে পারি, আলীর মতো লড়াকু সৈনিক বীর সেনানী হতে পারি, অবশ্যই বাতিলরা সবগুলো পরাজিত হয়ে বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে। সেই বাতিলদের মোকাবেলা করতে কি সবাই রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এক মুরব্বী প্রায় 70 বছর বয়স হবে, তার স্লোগানের জন্য দাঁড়ায় গেছে। কিছু যুবক আছে সাইকেলের চাকা বাসলি সিট হয়ে পড়ে, আছে না? এরকম আছে না? আছে। আবার কিছু বুড়ো চাচা আছে, দেখবেন যৌবনের গান তাদের মধ্যে মানে বাজতেই থাকে। এটাই স্পিরিট একটা। এই স্লোগান নিয়েও কত কথা বলা হলো, এটা নাকি জঙ্গিবাদের স্লোগান। নারে তাকবীর আল্লাহু আকবার নাকি বলা যাবে না। মাহফিলে বসলে আগে বলা হতো, প্রায় এরকম বলতো, হুজুর এমন ওয়াজ করবেন আকাশের আর কবরের দুনিয়া আমরা দেখে নেব।
দুনিয়া দেখবে ওরা, আর আমরা দোয়া করে দেব। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে জাতি হিসাবে এই দেশের মানুষ তো মিথ্যা কথা বলেই না, না? মিথ্যা কথা বলে? মিথ্যা কথা আছে? এক সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমি বেশি আমল করবো না, আপনি একটা আমল শেখায় দেন। রাসূল বলেন, মিথ্যা কথা কবি না, যা। সাহাবী আমল করতে চাইলেন কয়টা? একটা। রাসূল আমল শিখে দিলেন কয়টা? কি বলবা না? মিথ্যা কথা বলবা না, যাও তুমি জান্নাত পেয়ে যাবা। আল্লাহু আকবার বলবেন না? দেখি নবীর কথা না আল্লাহর কথা? এই কিছুক্ষণ আগে জায়াতটা বললাম, ওয়াকুলু কাওলান সাদীদা। ওই সাহাবী নতুন ইসলাম কবুল করেছিলেন। 3টা অভ্যাস তার মধ্যে ছিল, চুরি করা, জেনা করা, মদ খাওয়া। চুরি করে রাত্রিবেলা নবীর কাছে, সকালবেলা নবীর সামনে হাজির হয়েছেন। রাসূল বলেন, গত রাত্রে তুমি কোথায় গেছো? হুজুর জীবনে আর চুরি করব না। পরের রাত্রি নারীর ঘরে গিয়েছে, নবীর সামনে সকালবেলা হাজির হলে রাসূল বলেন, গত রাত্রে তুমি কোন নারীর ঘরে গমন করেছো? হুজুর জীবনে আর জেনার কাছে যাব না। গত রাত্রে তুমি মদের বোতল হাতে নিয়েছো নাকি? হুজুর জীবনে আর মদের বোতল হাতে নেব না। আল্লাহর কসম করে বলি, হুজুর আপনি আল্লাহর নবী, মিথ্যা কথা ছেড়ে দিলাম, সাথে সাথে কবিরা গুনাহও ছেড়ে দিলাম। আল কিযবু উম্মুল খাতিআত, মিথ্যা হলো সমস্ত পাপের মা। আর আজকে আমার দেশের নেতৃত্ব চলে হলো মিথ্যা 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 দিয়া, ঠিক কিনা? যে রাজনীতি করতে গিয়ে মিথ্যা কথা বলতে হয়, সে রাজনীতির মুখে আমরা থুতু মারি। যে নেতৃত্বের দিকে ধোঁকা দিতে হয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ঠিক কিনা? একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, একদম সে পৃথিবীর সেরা মানুষ হবে, শুধু একটা আমল, মিথ্যা বলবো না। সে আল্লাহওয়ালা। আপনি যদি কাউকে দেখতে চান কোন আল্লাহওয়ালা মানুষকে, 1 নম্বর গুণ দেখবেন, সে মিথ্যা কথা বলবে না। এই পৃথিবীর সেরা মানুষের একটা সেরা গুণ ছিল, 1 নম্বর গুণ, তার জীবনে একটা মিথ্যা কথা বের হয় নাই। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো আপত্তি নাই তো? জি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন? বলো বলো, কয় না? শেষ পর্যন্ত থাকবেন, বলো। হ্যাঁ জি, খুব এটা হচ্ছে ভাষার গহনা। এটা ভাষার কি গহনা? মেয়েরা না গহনা পড়লে কি সাজে? ভাষার একটা গহনা থাকে। ভাত খেয়ে যাবেন? বলো। যখন আমি নতুন আসি তখন এটা শুনতাম, তো বলো কি? ভাত খেয়ে যাবেন বলো, মানে বলো কি বলবো? আমি এটা বুঝতাম। তো পরে না দেখি না, এটা ভাষার গহনা। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা প্রত্যেকটা এলাকার আঞ্চলিকতা দিয়েছে। এই ভোলার মানুষ সব শব্দ শেষে যে লাগায়, দোয়া করবেন যে, ভাত খাবেন যে বলে। হ্যাঁ, আবার লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষ আবার কেন ভাত খাবেন, কেন ভাত খাবো না প্রশ্ন করে, ভাত খাবেন কেন? আর মেহমানকে দাওয়াত দিয়ে যদি ভাত খাবেন কেন, তো তার এক কাম সারা। তো এটা হচ্ছে ভাষার গহনা। এগুলো ভাষার কি বলেন তো? গহনা। এগুলো কে দিয়েছেন? সব ভাষার ভিতরে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অনেক কথা আস্তে আস্তে করে শুনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার দেশে সত্য বেশি চলে না মিথ্যা কথা বেশি চলে? আমরা কি মিথ্যার সাথে যাব? মিথ্যাবাদীদের দল করব? মিথ্যা রাজনীতিকে কখনো সমর্থন দেব? মিথ্যাবাদীদের সঙ্গে আমাদের ওঠা বসা থাকবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। কার কথা? আল্লাহর কথা। সত্যবাদীদের সাথে চলো, মিথ্যার সাথে চলো না। ধোঁকাবাজি খাইবা, লস হবে। ব্যবসায় কোনো লাভ হবে না। হারামের কোনো আরাম, মিথ্যা দিয়ে, ধোঁকা দিয়ে, শয়তানি করে যা কামাই করবেন সব হেরে যাবে, একটাও থাকবে না। সাদ্দাদের, কারুনের কারো সম্পদ টিকে নাই, থাকে নাই, সব শেষ হয়ে গেছে, ঠিক কিনা? এক বেচারি সারা রাত কষ্ট করে একটা ঘোড়া চুরি করছে। কি চুরি করছে? ঘোড়া চুরি করে আনছে বাড়িতে।
সকাল হয়ে গেছে। ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান অনেক কষ্ট করে করলাম, একটা চুরি করে ঘোড়া আনলাম, তো ঘোড়াটা তো বিক্রি করতে পারলাম না, আমি তো চোখে ঘুম, তুমি ঘোড়াটা বাজারে নিয়ে গিয়ে বেঁচে আসো। ছেলেকে দায়িত্ব দিছে, ছেলে চলে গেছে বাজারে ঘোড়া বেচার জন্য, বিক্রি করার জন্য। এক ক্রেতা এসে বলে, ভাই ঘোড়াটার দাম কত? কত? ঠিক আছে, দাম মিটমাট হলো। ঘোড়া তো দেখা দরকার, চার পাও সচল আছে কিনা। কি ঠিক আছে, তুমি দেখে নাও। ঘোড়ার পিঠে চড়ছে, লাগামটা নিয়ে এমন টান মারছে, আর ঘোড়া ফেরত আসে না। সন্ধ্যা হয়ে গেছে, দাম তো আর নেয় নাই, ও চেক আপ করার জন্য ঘোড়া নিয়ে চলে গেছে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে যখন ঘোড়ার ফেরত আসে না, তখন ব্যর্থতা নিয়ে চলে আসছে বাড়িতে। বাপ এখন ছেলেকে বলে, বাজান গোটা রাত ধরে কষ্ট করে ঘুম জাগিয়া ঘোড়া চুরি করে আনলাম, তো ঘোড়ার দাম কত পাইছো? কাব্বা, যে দামে কেনা সেই দামেই বেচা। যে দামে কেনা সেই দামেই বেচা। টাকা পাচার করে কোনো লাভ হবে না, কেউ ভোগ করতে পারবেন না। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম কখনো হবে না। শোনেন, হাজার হাজার কোটি টাকার মালিক হলেই কিন্তু সুখী হওয়া যায় না। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? ভালো করে কন। শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? টাকা পয়সা কাদের বেশি? শহরের। গ্রামের লোক যখন খাইতে বসে তখন পায়জামার দড়ি খুলে বসে, পায়জামার দড়ি খুলে বসে, কোনো বাধা নাই। আর শহরের লোক যখন খাইতে বসে, হাজার কোটি টাকার মালিক চার্ট নিয়ে বসে, ডাক্তার চার্ট দিছে, হ্যাঁ, সকালবেলার নাস্তা 2 গ্রাম কি 2 গ্রাম রুটি, 1 কেজি আঙ্গুর সামনে সাজানো, 1 কেজি আঙ্গুর, একটা খায় আর চার্ট দেখে বলে, খবরদার 2টা খালি কিন্তু ইনসুলিন নিতে হবে। একটা খায় আর ইতিমের মতো চায় থাকে, আর কপাল আঙ্গুর তোকে শুধু দেখলাম, খাইতে পারলাম না। আছে না নাই বলেন তো? হাজার কোটি টাকার মালিক 1 আঙ্গুর খায়া বাকি আঙ্গুরের দিকে ইতিমের মতো চায় থাকে, ফকিরের মতো, ঠিক কিনা? আল্লাহ কয়, আমি তোরে টাকা দেখাবো আর গরিবরে খাওয়া দেখাবো। গরিবের কি দেখাবো? খাওয়া দেখাবো। তুই টাকা দেখবি আর গরিব কি খাবে। গ্রামের মানুষ যখন বসে তখন কি প্লেট নিয়ে বসে? কি নিয়ে বসে? এটাকে কি বলে? গাবলা নিয়ে বসে। বল বসে। ফজর পড়েই গেছে কাজে ঘেরে, এমন কাজ দিছে, কোদাল মারছে। কোদাল মেরে এসে যখন বসছে, এই বোলের মধ্যে ছিল 1 কেজি চালের পান্তা, গো গ্রাস, মানে কি জানেন? গরুর মতো গ্রাস, একদম নিমিষেই শেষ। খাদ্য কি সাথে কি আছে? কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ, এটি 1 কেজি চাউল নাই। খাওয়ার পরে যখন বলা হয় খাইছো কেমন, কারো 1 কেজি হলে ভালো হয়। কোনো অসুখ বিসুখ আছে? কোনো সমস্যা আছে? শান্তি দেওয়ার মালিককে আসতে বলবেন না। শান্তি দেওয়ার মালিককে, বরকত দেওয়ার মালিককে। ধনীকে আল্লাহ সন্তানও দেন না, বেশি হয় না, খালি কলকাতা যায়, ভেলোর যায়, সিঙ্গাপুর যায়, বাচ্চা হয় না, বহুত সমস্যা, টেস্ট টিউব, এই টিউব ওই টিউব। আর গরিব রিক্সাওয়ালা ইটের ভাটায় কাজ করে, বছরের এ মাথায় 2টা, ওই মাথায় 3টা, ঠিক কি না? কম পরে যখন বলা হয় বাচ্চা কয়টাকে, বালিশ গুনতে হবে। কি গুনতে হবে? বালিশ গুনতে হবে। আল্লাহ তাআলা গরিবরে সন্তান দেন, গরিবরে রিজিক দেন, খাবার দেন। গরিবরে শুধু, ধনীরে শুধু টাকা দেন, তুই টাকা গুনবি আর খাবারের দিকে চায়া থাকবি, খাইতে পারবি না। এই জন্য আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ রিজকান ওয়াসিআ, আল্লাহ তুমি আমাকে প্রশস্ত রিজিক দাও। টাকা দিও না, পয়সা দিও না, তোমার হালাল রিজিক তোমার কাছ থেকে চাই, বরকতময় রিজিক তুমি আমাকে দাও। আল্লাহু আকবার বল। এই জন্য আমরা হালাল হালাল চাবো না হারাম চাবো? হালাল চাবো না হারাম চাবো? হারাম। হারাম না হালাল? হালাল। কিন্তু আজকে আমরা হালালে ডুবে আছি না হারামে ডুবে আছি? সমাজে সুদ চালু না যাকাত চালু? সুদ চালু। আমার বন্ধুগণ,
সব ঠিক হয়ে যাবে। এই আয়াত যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াতের অনুকূলে যদি আমরা জীবনটাকে সাজায় গোছায় নেই, সুন্দর করে সাজিয়ে নেই, সব আমার আপনার ঠিক হয়ে যাবে। যে সুদ আমরা সন্তানদের জন্য খাই, যে হারামগুলো আমরা সন্তানদের জন্য উপার্জন করি, জমির আইল ঠেলি, মানুষকে ঠকায়, ওজন কম দেই সন্তান পরিবারের সুখ শান্তির জন্য, আল্লাহ বলছেন হে রাসূল আপনি জানিয়ে দেন পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, যত ভালোবাসার ব্যক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে 8টা ক্লাসে ভাগ করেছেন। এই আয়াতের মধ্যে 8টা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই 8টা ব্যক্তি বস্তুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। 1 নাম্বার কাকে? আসতে বলবেন না, জোরে বলেন কাকে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং আরেকটা ইবাদতকে আল্লাহ তাআলা এখানে গুরুত্বের সঙ্গে দিয়েছেন, সেটা হলো জিহাদকে। গুরুত্বপূর্ণ কি বলেন তো? জিহাদকে। জিহাদ ইসলামে আছে না নাই? এই লোকগুলো ওঠে কেন? ওই যে কি অসুবিধা হচ্ছে? আমি কি দোয়া করে দেব? মাত্র 1 ঘন্টাও তো হলো না, একটু বসেন, আর আধা ঘন্টা কথা বলি, একটু বসেন। হ্যাঁ, ও আচ্ছা, চাপ। আমার সময় তো এগুলো সাফসুপ আসে, একটু বসেন। হ্যাঁ, মাহফিলের জোয়ার যখন হয় সেই সময় জোয়ারে উঠায় দিতে হয়। প্রধান মেহমানকে জোয়ারে উঠায় দিলে তখন জোয়ারেই সব চলে। ভাটার সময় উঠায় দিলে তার জোয়ার পাওয়া যায় না, তাই না? সবই তো ঠিক, কিন্তু ঠিক তো একটাও নাই। আচ্ছা, আমার দিকে তাকান। যিনি আমাদের পাখি, কোরআনের যিনি পাখি, তিনি কখনো এটা করতেন না। ওনার টাইম হচ্ছে ওনাকে উঠায় দিতে হবে 8টায় অথবা 7টায়, 9টায়, সর্বোচ্চ 10টার মধ্যে মাহফিল শেষ। এটা উচিত, কিন্তু পারি না তো। আমার দেশে এমনও মাহফিল হয়, ময়মনসিংহে এক মাহফিলে গেছি 9টার দিকে, হুজুর বললো হুজুর খান, এই যে বিছানা দিলাম, ঘুমান। তো ঘুমাবো মানে উঠবো কখন? হুজুর আপনাকে 1 ঘন্টা আগে এবার দেওয়া হবে। রাত 3টার দিকে উঠায় বলে হুজুর চলেন মঞ্চে যাই। রাত কটার দিকে? 3টার দিকে। বললাম যে 3টার দিকে উঠাচ্ছেন কেন? হুজুর গত বছর প্রধান মেহমান উঠছিল 4টায়, আপনাকে 1 ঘন্টা আগে দিলাম। রাত কয়টায় দিছে বলেন তো? রাত 3টে কি ওয়াজ হয় না আওয়াজ হয়? আলোচনা না আলুছানা? আলুছানা, কিছুই হয় না। সময় মতো সবকিছু হতে হয়। নামাজ সময় নেওয়ার সময়ে, বলেন তো, বলেন নামাজটা সময় নেওয়ার সময়। আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ, সময় মতো ওয়াজও। একটু আমি কষ্ট দিয়ে ফেলতেছি, আর বেশি সময় নেব না। একটু এই যে আয়াতটা বলেছি, আয়াতটা একটু নাড়াচাড়া করে আমি শেষের দিকে আস্তে আস্তে যাব। কেউ উঠবেন না, উঠলে আমার আলোচনা হেরে যায়। আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 8টা জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। যদি আমরা আমাদের ভালোবাসা কি সলিড করে নেই, যদি আমরা আমাদের মহব্বতগুলোকে যদি আল্লাহ রাসূলের জন্য নির্দিষ্ট করে নেই, কোনো হারামের এদিকে আমার চোখ যাবে না, চিন্তা যাবে না। কিন্তু আমাদের যে লক্ষ্য, আমাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা ভুল থাকার কারণে হারামের দিকে আমাদের নজরগুলো চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন সূরা তাওবার 24 নম্বর আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। এই আলোচনাগুলো কি শুধু আপনি শুনছেন না গোটা দুনিয়া শুনছে? আপনার কাছে মনে হয় কি শুধু আপনি শুনতেছেন? শুধু আপনি? গোটা দুনিয়া কিন্তু শুনছে।
আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আলোচনা কোটি কোটি মানুষের মাঝে আলোচনাগুলো চলে যাবে। এই জন্য আমরা আমাদের মুখ থেকে অযাচিত কোনো ওই হাম্বে থামবে তারানের বান্দরে কলা খায় সেন্দরে এমন জাতীয় কথা আমাদের মুখ থেকে আমরা বের করতে পারবো না। আল্লাহর ভয় তো আছেই, এরপরেও এই জাতীয় কথা বলা উচিত না। মঞ্চে উঠে নাচানাচি করে এমন কিছু লোক আছে না নেই বলেন তো? কি বসেন বসেন আছে কিনা বলেন? কিছু কিছু ব্যক্তির নাম নেওয়া জায়েজ নাই। হ্যাঁ, কিছু কিছু নাম মুখে নেওয়াও ঠিক না। আমি নেবই না নাম, আমি নামই নেব না। কথা বুঝছেন আপনি? কিছু কিছু লোকের নামই নেওয়া ঠিক না। শিরকের এগুলো হচ্ছে শিরকের আকড়া, এগুলো ঠিক কিনা? যারা মাজারের সেজদা দেয় তারা কিসের ইমানদার? এই মস্তক আমরা সঁপিয়ে দেব একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। মাজারের সেজদা দেয়, কোন ব্যক্তি পাইলে সেজদা মারে, যারে পারি তারই সেজদা মারে। বলে কি জানেন? তাজিমি সেজদা। এটা বলে কি? সম্মানজনক তাজিমি সেজদা। আবার যুক্তি দেয় উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। কি দেখছেন? মানে ইবলিসের যুক্তি তো ইবলিসের মতই হয়, বুঝেন না? এরা তো আরেক ইবলিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। কার জন্য? একমাত্র সেজদা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। সেজদা কারোর জন্য মানায় না। সেজদা একমাত্র কার জন্য? আমার নবী কাউকে দিয়ে সেজদা নিয়েছেন? কোনোদিন সেজদা নেননি। বরঞ্চ আমার নবী খেদমত নিতেন না, খেদমত করতেন। আজকে তো দরবার খুলে কিছু লোক বসেই থাকে, সামনে ঠ্যাং একখান দিয়া দুইখান দিয়া পাটিপুক পায়ে সেজদা দিক। আমার নবীর তবিয়ত এগুলো ছিল না। রাসূল সেবা নিতেন না, রাসূল সেবা করতেন। রাসূল নিজের জুব্বা নিজে ধুতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন, নিজের স্ত্রীর হাত পা পর্যন্ত টিপে দিয়েছেন আমার রাসূল। আল্লাহু আকবার বল। এগুলো পাইছেন কোথায়? এগুলো আমার নবীজির সামনে কেউ দাঁড়ায় গেলে রাসূল বলতেন, বসো, আমিও মানুষ তুমিও মানুষ, বসো, বসায় দিতেন। আমার নবীজির খাদেম ছিলেন একজন সাহাবী, উম্মে সুলাইমের কলিজার টুকরা সন্তান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর খেদমত করছেন। কয় বছর? সবসময় রাসূলের পাশে থাকতেন। 10 বছরের ছোট্ট বাচ্চাকে দিয়ে গেছে তার মা। হুজুর, মদিনার আনসাররা কেউ কেউ উটের পাল দিল, খেজুর বাগান দিল, আমার তো কিচ্ছু নাই, আমার সন্তান দিয়ে গেলাম। আমার নবীজি তাকে খাদেম হিসেবে নিযুক্ত করলেন। আনাস বিন মালিক বলেন উনি 110 বছর বেঁচে ছিলেন। কত বছর? তাহলে নবীর ইন্তেকালের পরে আরো কত বছর? উনি ইন্তেকাল করেছেন 110 বছরে, নবীর খেদমত করেছেন 10 বছর, 20 বছর, বাকি 90 বছর আরো পৃথিবীতে বেঁচে ছিলেন নবীকে হারানোর পর। তিনি কসম করে বলেন, আমি নবীর খেদমতে 10 বছর ছিলাম, রাসূল কোনোদিন একবারের জন্য আমাকে বলেন নাই গ্লাসটা আনো, কাপড়টা আনো, এটা আনো, ওটা আনো। রাসূল আমাকে বলেনই নাই। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি বোঝা যায়? রাসূল এরকম ছিলেন না। আমার নবীজি এক শশা বিক্রেতার পিছনে গিয়ে চোখটা চেপে ধরলেন। চোখটা চেপে ধরে বললেন, বলো তো আমি কে? শশা বিক্রেতা চিনতে পারে না। সঙ্গে সঙ্গে হাতটা চোখটা খুলে বলছেন, দেখো তো চেনা যায় নাকি, আমি তোমার খুব কাছের বন্ধু। শশা বিক্রেতা সাধারণ একজন বিক্রেতা, সাধারণ রাস্তার মানুষ, খুব খুশি হয়ে বলছেন, রাসূল আমাকে বন্ধু বানিয়েছেন। রাসূল বলেন, একজন শ্রমিকের হাত আল্লাহর কাছে খুব প্রিয়। শ্রমিক আমার কাছের, শ্রমিক আমার সবচেয়ে প্রিয় কাছের মানুষ। যেরকম সুবহানাল্লাহ। শ্রমিকের হাতের দাম দিয়েছেন রাসূল। রাসূল সবার সঙ্গে মিশে কথা বলতেন। নবীজি কারো কাছ থেকে সেজদা নিয়েছেন এমন কিছু প্রমাণ আপনারা কেউ দেখাতে পারবেন না। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। রাসূল সবচেয়ে বেশি মার খেয়েছেন 2 জায়গায়। কয় জায়গায় বলেন? রক্ত ঝরেছেন 2 জায়গায় সবচেয়ে বেশি। একটা হলো তায়েফের ময়দান, আরেকটা হলো উহুদের ময়দান।
এই দুইটা ঐতিহাসিক জায়গায় রাসূল সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন ঐতিহাসিক দায়িত্ব পালন করতে গিয়া। তায়েফের ময়দানে যখন কালিমার দাওয়াত দিতে গেছেন আমার নবীজি, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল না পাথর? পাথর পেয়েছেন। আমার নবীজি সেই কালিমার দাওয়াত দিতে গিয়ে এমন ভাবে রক্তাক্ত হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত অত্যাচার জুলুম তায়েফবাসী আপনার উপরে করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বললেন, ভাই জিবরাইল, আমি এমনটা করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব নয়। এরা বোঝে নাই, এরা জানে নাই আমার প্রতি তারা জুলুম করেছে, আমি তাদেরকে মাফ করে দিলাম। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে সেখান থেকে উঠে দাঁড়ালেন। আমার নবীজি 3 দিন খানা নাই, 3 রাত তার পেটে কোনো খাবার যায় নাই। আমার নবীজি সেই জায়গা থেকে প্রাণে বাঁচার জন্য একটা দৌড় মারলেন, দৌড় মেরে চলে গেলেন, নিরাপদ জায়গার দিকে চলতে লাগলেন। সামনে পেলেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে করলেন কি, আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে গেছেন। আমার নবীজি আঙ্গুর বাগানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমার নবীজি সেন্সলেস হয়ে গেলেন, চিত হয়ে পড়ে থাকলেন। এমন সময় ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন সামনে চিত হয়ে পড়ে গেল। সামনের দিকে তাকায়, সামনে কাছাকাছি এসে দেখে গোটা শরীর জুড়ে তার রক্ত ঝরতেছিল। চেহারাটা অনেক সুন্দর, মায়া দয়া হলো। সেই আঙ্গুর বাগানের কেয়ারটেকার করলো কি, অনেকগুলো আঙ্গুর হাতে, থোকা থোকা আঙ্গুরগুলো পেড়ে নিয়ে হাতে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে দিয়ে বলতেছে, যুবক, আঙ্গুরের রসটা তুমি পান করো, নচেত তুমি মারা যাবে। আমার নবীজি আঙ্গুরের রসটা, 1 গ্লাস আঙ্গুরের রস বিসমিল্লাহ বলে পান করলেন। বিসমিল্লাহ বলে পান করলেন। পান করার পর মুখে একটা মুচকি হাসি মারলেন। মুচকি হাসি মারা মাত্র যুবকের দিকে তাকায় বলছেন, ও যুবক, তোমার নাম তো আদ্দাস। আদ্দাস তো আশ্চর্য হয়ে গেল, আমাকে চিনলো কেমনে? কোনোদিন দেখা হলো না, কথা হলো না। রাসূল বলেন, আদ্দাস তুমি কি চিন্তা করো? আরো কিছু জানি। আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া। নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, তোমাকে কে বলে দিল? রাসূল বলছেন, আরো জানি, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিরাত ইবনে হিশামে এসেছে, রাসূল যখন এই কথা বলে ফেললেন, আদ্দাস সঙ্গে সঙ্গে বলতেছে, আমার গ্রামে আল্লাহর নবীর জন্ম, তোমাকে এই তথ্যটা কে দিল? আমার নবী যেবার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আদ্দাস আর তার বুঝতে দেরি হলো না। খ্রিস্টানি কায়দায়, সে একজন খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় 2টা হাত সোজা নবীর 2 পায়ের কাছে নিয়ে সম্মানজনক সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবেন এমন চিন্তা মাথায় নিয়ে নবীর কাছে গিয়ে যখন পায়ের কাছে 2 পা 2 হাত নিয়ে যখন সেজদা দেওয়া শুরু করেছেন, সঙ্গে সঙ্গে আমার নবীজি চট করে 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমার মতো, তুমি যেমন বান্দা আমিও তেমন বান্দা, আমি তোমার মতোই মানুষ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে না। বান্দা সেজদা দেবে একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? রাসূল কি সেজদা নিয়েছেন? সঙ্গে সঙ্গে আদ্দাস বলে ফেলতেছে, তুমি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব যে দরবারে, যে বক্তৃতায় মাজারের সেজদা দেওয়ার হুকুম আসে, ওই সমস্ত বেয়াদবদের শায়েস্তা করা ইমানের দাবি, ঠিক কিনা? সেজদা কার হক? সেজদা দেওয়া কার হক? সেজদা দেব আমরা কাকে? আল্লাহকে। কয় ওয়াক্ত নামাজে? আসতে হলো না, কয় ওয়াক্ত নামাজে? নামাজের বাইরেও আমি যদি কোথাও সেজদা দিতে নেই, সেই সেজদা দেব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ধরুন সেজদার আয়াত চলে আসছে, কোরআন তেলাওয়াত করছি, তখন সেজদা আছে না নাই? সেজদা কাকে দেব? আল্লাহকে দেব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর একটু সময় কথা বলি, জোরে বলি ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে 8টা জিনিসের ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা দেখাতে হবে। 1 নাম্বার কার জন্য? 1 নাম্বার হচ্ছে এই 8টা জিনিসের যে ভালোবাসা, ব্যক্তি এবং বস্তু এখানে আছে। যেরকম আল্লাহ তাআলা এখানে সিরিয়ালি 1 নাম্বার দিয়েছেন হলো তোমাদের বাপ। বাবার প্রতি মহাব্বত আছে না নাই বলেন তো? আসতে বলে, এই বাবার দিকে টান আছে না নাই বলেন? আচ্ছা, কি ব্যাপার, ঘটনা কি? এই সব কি আমার সময় লাগলো এগুলো? হ্যাঁ, ও কারেন্ট আসছে না গেছে? ও, কারেন্ট কি মাঝে মাঝে আসে না মাঝে মাঝে যায়? যাই হোক, যেটাই হোক, জি। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার কি বলেন তো? কুল ইন কানা আবাউকুম, তোমাদের বাপ। তোমাদের কি বলেন? বাপ। আচ্ছা, বাপ মারা গেলে, যেদিন মারা যায়, সন্তানের অনুভূতিটা কেমন হয় বলেন তো? এমনও আছে যে বাবার মৃত্যুতে সন্তান সহ্য করতে না পেরে সন্তানও ডেড আছে না নাই বলেন তো? সন্তানও স্ট্রোক করে মারা যায়। এই যে টান, এই যে মোহাব্বতটা, এই ছেলে বসো, যেতে দেবো না তো, একটু বসেন। আচ্ছা, তাহলে এই কষ্ট পেলেন নাকি আপনারা? আবার কষ্ট মনে করা যাবে না। ওই যে বাচ্চা যদি দুধ না খেতে চায়, তখন মা কি করে? একটু আদর করে, বাবা খা, খা বাবা খা, তাও খায় না। ওষুধ, জ্বর আসছে, 103 ডিগ্রি জ্বর, ওষুধ খায় না, তিতা। যখন খেতে না চায়, খেতে চাচ্ছি না, তখন মা কি করে? 2 হাত আর 2 পা শক্ত করে ধইরা মুখের মধ্যে নখ ঢুকে দেবে, খা। কেন? এতে কি মহব্বত কমে গেছে না? মহব্বত কমে গেছে না মহব্বত বেশি হয়েছে? কিন্তু এখানে ধমকের সুরটা হলো কি? জোরে। আমি যে ধমকটা দিলাম, এটা কিন্তু আবার রাগারাগির না, এটা মহব্বতের। রাগ করা যাবে না। একটু বসে, সম্মানিত ভাইয়েরা। তাহলে বাপ যেদিন মারা যায়, অনেক সন্তান আছে হার্ট স্ট্রোক করে সন্তানও মারা যায়, মানে বাবার লাশের সাথে সন্তানের লাশও চলে যায়। এই যে একটা টান, এই যে একটা মোহাব্বত, বাবা এই দুনিয়াতে সন্তানের কাছে যেমন আপন, আবার সন্তানও বাবার কাছে আপন। আল্লাহ তাআলা সন্তান আবার দিয়েছেন পরে, ওয়াবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের বাবা তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ভাইয়ের প্রতি ভাইয়ের টান আছে, ওয়াজওয়াজুকুম, তোমাদের বউ, বিয়ের ফলে যে বউটা হয়ে গেল, দেখবেন যখন বিয়ে করে নাই তখন মার দিকে ব্যাপক টান, বাবার দিকে ব্যাপক টান, বিয়ের পরে তখন টান চলে যায় কার দিকে? যায় কিনা বলেন? সবাই বলবেন, একটু প্রশ্ন দিবেন, প্রশ্ন উত্তরটা দিবেন। সবাই বলুন তো, মা বড় না বউ বড়? দেখছেন কি কয় এগুলো? কি ওয়াজ করবো আমি? বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। তাহলে মায়া দয়া আছে তো? বইয়ের দিকে মায়া দয়া আছে না নাই বলেন? স্বামীর দিকে টান আছে না নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা যে প্রসঙ্গগুলো টানছেন, এই যে মায়া মোহাব্বত গুলো টানছেন, এটা এমনি টানেন নাই, তেমনি এখানে এমনি কোট করেন নাই। আমার বন্ধুগণ, তাহলে তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের বউ বাচ্চা, তোমাদের স্ত্রী, পরিবার পরিজন, ওয়াশিরতুকুম, তোমাদের গোত্র, তোমাদের গোষ্ঠী, তোমাদের বংশ। আল্লাহ তাআলা এখানে কোনোটাই বাদ দিলেন না। 8টা জিনিসের মধ্যে 8টা ব্যক্তি এবং বস্তু ঢুকায় দিয়েছেন। আল্লাহ তাআলা 1 নাম্বার বলছেন বাবার কথা, নাম্বার 2 হলো সন্তানের কথা, নাম্বার 3 হলো ভাইয়ের কথা, নাম্বার 4 হলো স্ত্রীর কথা, নাম্বার 5 হলো গোত্র বংশের কথা। এখানে আত্মীয় স্বজন সব কিছু এখানে ঢুকে গেছে। এরপর আল্লাহ তাআলা মালের কথা বললেন, এরপরে আল্লাহ তাআলা বাড়ির কথা বলেন। বাড়ির দিকে টান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেখবেন হাজারো রাজপ্রাসাদে আপনাকে থাকতে দেওয়া হোক না কেন, 2 দিন 3 দিন থাকার পর আপনার ভাল লাগবে না। আপনি বলবেন, আমার নিজের বাড়িতে আমি কখন যাবো? আমার সাকিনু তারদাউনাহা। এই যে বাড়ির প্রতি টান, বাড়ির প্রতি মোহাব্বত, সম্পদের মালের প্রতি মোহাব্বত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এই যে 8টা মহব্বত আমি তোমাকে দিয়ে দিলাম, এই 8টা মহব্বতের চাইতে বেশি মহব্বত দেখাতে হবে 1 নাম্বার কার দিকে? কার মহব্বত বলেন? আল্লাহর মহব্বত। যেমন করে সাহাবে কেরাম দেখিয়েছেন, নিজের বাবাকে তরবারি দিয়া গরদান উড়াইয়া দিয়ে প্রমাণ করেছেন আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। এমন নজির বহু সাহাবীর জীবনে আছে। যুদ্ধের ময়দান, সাহাবে কেরামকে নিয়ে রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। 1 বছরও যেতে না যেতে রমজান মাসের হুকুমটা যখন চালু হলো, রোজা ফরজ হয়ে গেল। দ্বিতীয় হিজরিতে প্রথম রোজা ফরজ হয়েছে। মাত্র 16টা রোজা সাহাবে কেরাম রেখেছেন। আমার নবীজির কানে যখন যুদ্ধের ডাক চলে এসেছে, ওহী নাজিল হয়ে গেল। আমার রাসূল বলেন, সাহাবীরা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে কুরাইশ 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে হাজির হয়েছে। কে কে পারবে আমার সঙ্গে যুদ্ধে তাদের বিরুদ্ধে লড়াই করতে? সাহাবে কেরাম দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই মাথা পেতে নেব, আপনি আমাদেরকে অর্ডার দিয়ে দেন। রাসূল সঙ্গে সঙ্গে বলেন, শোনো, যে যুদ্ধের দিকে আমি তোমাদেরকে ডাকতেছি, এই যুদ্ধের ময়দান হলো বাপ বেটার যুদ্ধ, এই যুদ্ধ হলো ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, এই যুদ্ধ হলো বংশে বংশে যুদ্ধ, এই যুদ্ধ হলো বন্ধু বন্ধু যুদ্ধ। চোখের সামনে কেউ বাপকে দেখবে, কেউ ভাইকে দেখবে, কেউ নিজের আপনজনকে দেখবে, চাচাকে দেখবে, শ্বশুরকে দেখবে, জামাইকে দেখবে। যুদ্ধ করতে পারবে নাকি? সাহাবা কেরাম রাসূলকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, যে ইসলামকে গ্রহণ করতে গিয়ে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছি, সেই ইসলামকে রক্ষার জন্য সে আল্লাহ রাসূলের মহব্বতে দুনিয়ার সমস্ত মহব্বতকে আমরা ছেড়ে দিতে রাজি আছি। আমার নবীজি সবাইকে নিয়ে রমজান মাসে রোজা ভেঙ্গে ফেলে দিয়া 17তম রমজানের দিন আমার নবীজি যখন বদর নামক প্রান্তরে যখন পৌঁছে গেলেন, একজন সাহাবীর সামনে দাঁড়িয়ে দেখলেন নিজের জন্মদানকারী পিতা তার বিরুদ্ধে যুদ্ধ করতে মাঠে এসেছে। সেই সাহাবী, ভাগ্যবান সাহাবীর নাম হলো উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের জন্মদানকারী পিতাকে দেখতে পেলেন, যার কোলে তিনি মানুষ হয়েছেন, লালিত পালিত হয়েছেন। সেই জন্মদানকারী পিতাকে প্রথমবার দেখে তিনি কেঁদে ফেললেন। 1 বছর পর বাবার চেহারা দেখলেন, মদিনায় তিনি হিজরত করে এসেছেন। মনে মনে চিন্তা করলেন, জন্মদানকারী পিতা আমি তাকে কেমন করে আঘাত করি, না আমি তাকে মারবো না। তরবারি গুটায় নিলেন, ইউ টার্ন করলেন, আবার পরক্ষণে ভাবলেন, না না, আহাব্বা ইলাইকা মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, কোনো ক্রমে সম্ভব নয়, বাপকে বাপ মনে করা যাবে না। শিরকের প্রতীক মনে করে বাবার সামনে এসে দাঁড়ালেন। তরবারি দিয়া চক্ষু বন্ধ করে বাবার গর্দান বরাবর হাঁকায় দিলেন তরবারি। মস্তকটা ছিটকে পড়ল, রক্ত ফিঙ্কি দিয়ে পড়ল। বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বদর যুদ্ধের বিজয়ের পরে নবীজি সবার চেহারায় মুখের হাসির ঝিলিক দেখলেন, কিন্তু আমার নবীজি দেখতে পাচ্ছেন সে উবাইদার মুখে কোনো হাসির চিহ্ন নাই। রাসূল বললেন, আমার উবাইদার কি হয়েছে? সাহাবীর উবাইদা কেন কান্দে? হুজুর, উবাইদা আজকে তার বাপকে হারিয়েছে যুদ্ধের ময়দানে। কে মেরেছে? আমার প্রিয় সাহাবী উবাইদার বাপকে কে মেরেছে বলো হুজুর? কেউ মারানে, উবাইদা তার নিজ হাতে তার বাপকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার নবীজি বললেন, উবাইদারে আমার বুকের মধ্যে চলে আয়। রাসূল তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে বললেন, সাহাবীরা, আমার উবাইদা আজকে জান্নাত কিনে নিয়েছে। জোরে খান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যুদ্ধের ময়দানে বদর যুদ্ধের প্রান্তরে দেখতে পেলেন 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর 70 জন যুদ্ধবন্দী